পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন সুপরিচিত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি তার ভিডিওর প্রতিবেদনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলী সম্পর্কে গভীর বিশ্লেষণ প্রদান করে থাকেন। সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের চেতনা। তার প্রতিবেদনে প্রায় রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড, সরকারের নীতিমালা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তিনি একজন নির্বাসিত ব্লগার পিনাকি ভট্টাচার্যের উপর ফ্যাসিবাদী শাসনের প্রভাব নিয়ে একটি প্রতিবেদন করেছেন, যেখানে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তার অবস্থার বিশ্লেষণ করা হয়। এগুলো ছাড়াও প্রচণ্ড দেশপ্রেমিক পিনাকি তার গবেষণামূলক ভিডিওর মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি, যৌথ নদীগুলোর প্রকৃত হিস্সা আদায়ের কৌশল, হাসিনার করা দাসত্বের চুক্তির মুখোশ উন্মোচন সহ বিভিন্ন দিক দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করে গেছেন। এমনকি ভারতীয় মিডিয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশি সিপাহসালার। এছাড়াও পাঠ্যপুস্তকে কিভাবে ইসলাম ফোবিয়া ঢোকানো হয়েছে, পদ্মা বিদ্বেষ ঢোকানো হয়েছে এবং ইতিহাস বিকৃত করে মুসলিমদেরকে এই ভূমিতে অনুপ্রবেশকারী হিসেবে দেখে হিন্দুত্ববাদী ও মোদির বয়ান কচিকাচাদের অন্তরে ঢুকে দেওয়া হচ্ছে, তা নিয়েও তিনি বিস্তর প্রতিবেদন তুলে ধরেন। শুধু ফ্যাসিবাদী হাসিনাই নয়, বরং তার সবচেয়ে বড় দোসর এলিট মিডিয়ার হলুদ চশমার বিরুদ্ধে ক্ষুরধার কন্টেন্টের মাধ্যমে জাতিকে সচেতন করে গেছেন পিনাকি। আওয়ামী আমলে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ করে তাদেরকে আওয়ামী লীগের গুটি হওয়া থেকে বের হয়ে দেশপ্রেমিক ও গর্বিত বাংলাদেশে হয়ে গড়ে ওঠার মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘস্থায়ী সমাধানের রূপরেখারও প্রদান করেন তিনি একচোখা বিশ্ব মিডিয়ার হলুদ সাংবাদিকতার শিকার ফিলিস্তিন ও তালেবানদের নিয়েও চমৎকার তথ্যবহুল আলোচনার মাধ্যমে আ ভয়েস ফর দ্য আনহার্ড এ পরিণত হন। তার বক্তব্য শুধু সুন্দর সুন্দর কথামালা দিয়ে সাজানো ছিল না, বরং দুর্লভ দলিল, দস্তাবেজ ও ইতিহাসের পাতা থেকে সংগ্রহ করা রেফারেন্স এবং পৃথিবীর বিভিন্ন বিখ্যাত দার্শনিক, বিজ্ঞানী, লেখক, গবেষক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশ্ব স্বীকৃত বিশেষজ্ঞদের দুর্লভ বই থেকে তাদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল থেকে সমাধান বের করার চেষ্টা করতেন, যা তার পাঠক বা শ্রোতাদেরকে জ্ঞানের পথ এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়। শুধু তাই নয়, তার কন্টেন্টের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তিনি অনেক কঠিন কঠিন বিষয়কে এত সহজে বুঝিয়ে দিতে পারেন যে তা মফস্বলের একজন সাধারণ ছাত্র বুঝতে পারে। এভাবেই আস্তে আস্তে তিনি শিক্ষিত বাংলাদেশিদের একজন বিপ্লবী সুগুরু এবং ন্যায়ভিত্তিক চিন্তার অনুপ্রেরণার নায়কে পরিণত হন। বিপ্লব পরবর্তী বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য এখনও তিনি কাজ করে যাচ্ছেন।